ঘন্টা ফেলাতে যাচ্ছে। মকসই দাও। ওয়ে অ ওয়ে না অ। পড়া শেষ, খাওয়া দাওয়াও শেষ। কি কি লিখেছে বলো? অ আর কি? সব বাচ্চা পড়ে রে, ও তো একা শুধু না ঘুরে ঘুরে পড়াশোনা করেনি কিছু না। হ্যাঁ গো মমি কাকড়া, চিটি কাকড়া। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আজকে অনেকটা সকালে উঠে পড়েছি, প্রায় 6টা মতো বাজে এখন, আর চলে এসেছি একদম ছাদে। আর অনেক দিন পর মাইন্ডটা একদম ফ্রেশ, কারণ কয়েকদিন ধরে হচ্ছিল যে সকালবেলা উঠলে একটু মন টন খারাপ টারাপ করতো, বাট আজকে আর সেরকম কিছু না, একদম সকাল সকাল মাইন্ড পুরো ফ্রেশ হয়ে গেছে। আর আমি দেখি যে নিচে হচ্ছে কি আজকে ডল রেডি হচ্ছে, ও হচ্ছে ICDS স্কুলে যাওয়ার জন্য। তো যাই হোক, ওখানে রেডি হচ্ছিল, আমি ব্রাশও করে নিয়েছি সকাল থেকে উঠে, বাট এখনও খাওয়া হয়নি। তো আজকে মা যেহেতু ডলকে নিয়ে স্কুলে যাবে, তার জন্য আমিও ভাবছিলাম যে ডলের যেহেতু ফার্স্ট স্কুল আজকে, তো আমিও ওর সঙ্গে যাব, মানে কেমন কি করে বাচ্চা, তো সেটাই একটু দেখার ইন্টারেস্ট। তো যাই হোক, আমিও ওর সঙ্গে যাব। তো চলো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করি। মন্ডা মন্ডা কোথায় আছিস রে? আজকে মন্ডার প্রথম স্কুলের প্রথম দিন, শনিবার, আজকে শনিবারে প্রথম স্কুল। এবার ঘন্টা ফেলাতে যাচ্ছে। আমরা এখন স্কুলে চলে আসলাম, আর এই স্কুলটা হচ্ছে চণ্ডীপুরের প্রাইমারি স্কুল। হ্যাঁ, এই স্কুলটাতেও আমি এক সময় পড়েছি, বাট এতটা পাকাপোক্তও ছিল না আর এত বড়ও ছিল না, তখন ছোট্ট ছিল, আর ওপরে টালির ছাউনি ছিল। আর এইখানটায় হচ্ছে ICDS স্কুলটা বসে সকালবেলা করে। তার মা ফ্রিডম ফাইটার বলে আমার মা ফ্রিডম ফাইটার, আমার মাও 2000 টাকার জন্য আটকে রইবে, খবরদার অ্যাপ্লাই করবো নি। আমার না, এই তো ফ্রেন্ড, এই তো ফ্রেন্ডের কাছে বসে পড়ো। ব্যাগটা খুলে দাও, ব্যাগ খুলতে পারেনি। এই তো ব্যাগ খুলে ফেলেছে। এই তো পড়ো। পড়ো পয়সাটা। এটা কি বনা? যা বই ছিঁড়া খেয়া দিবে। কার? ও মা, পড়বে তো ঢের, বই ছিঁড়া খাবে আছে। সোজা করে সিলেটটা ধর, দেখি এই দিকে ধরো, এই দিকে মকসই দাও। ওয়ে অ ওয়ে না অ অ বলো। ওয়ে কি রে? ছাত্রী বারবার উঠে চলে যাচ্ছে, পড়ায় কনসেন্ট্রেট করছে না। পড়া পরে আগে খাউন দাউন চলছে, আসা মাত্র 1 অক্ষর লেখার নাম নেই, খাউন দাউন চলছে। মন্ডা লিখে ফেলো, পরে খাবে। ভাই রে, আমার ঘরের পাশে একটা বউ আছে, ও আমার কাছে একটু বয়স বেশি। হঠাৎ আমার যার সাথে গল্প টল্প করে টিভি দেখে যাইছে বলে সকালবেলা তাকে নার্সিংহোমে ভর্তি করতেছি। বলো স্কুল কমপ্লিট, আমার পড়াশোনা শেষ হয়ে গেছে। পড়া শেষ, খাওয়া দাওয়াও শেষ। গেল, আমি এবার আমার মোমোর সঙ্গে বাড়ি যাবো। হ্যাঁ, কি কি লিখেছো বলো? অ আর কি? তারপর আর কি? এ বি
বলো এইগুলো শিখেছি, আজকে আমার প্রথম স্কুল। হ্যাঁ, আজকে আমার প্রথম স্কুল। বলো বলো, স্কুল আজকে। হ্যাঁ, বলো কত বন্ধু বান্ধব এখানে, কত ফ্রেন্ডস, অনেক ফ্রেন্ডস। হ্যাঁ, আমরা বাড়ি যাব, তো চলো আমরা বাড়ি যাই। হ্যাঁ, বাড়ি গিয়ে তারপর কথা বলছি। কে কে গো? খাবার নেবে না? আগে খাবার নিয়ে চলো, তারপর বাড়ি যাব। খিচুড়ি, খিচুড়ি নেবে না? চলো খিচুড়ি নেবো, চলো। এই তো বাবু খিচুড়ি নিয়ে নিয়েছি, আসো। হ্যাঁ, জামাটা চলো। তোর বইয়ের ব্যাগ কেন উপর দিকে উঠে গেছি রে দাদা? চল। চলো। এখন প্রায় বেজে গেল 9:30 মতো, আর আমরা সেই সকালবেলা গিয়েছিলাম, মানে ওই 8টার দিকেই গিয়েছিলাম। বাট আমার সকাল থেকে কোনো কিছু খাওয়া হয়নি, শুধু ব্রাশটা করে একটা মাত্র বিস্কিট খেয়েই চলে গিয়েছিলাম। আর ডলের স্কুল থেকে দিয়েছে একদম গরম গরম অয়েল ফ্রি খিচুড়ি, সেটা নিয়েই বসে গেছি সকালবেলা খেতে। আজকের ব্রেকফাস্টটা এই খিচুড়িটা দিয়েই হয়ে যাবে। আর বাবা বাজার থেকে এই যে গরম গরম চপ নিয়ে এসছে। এখন আবার আমার ঠিক সকালবেলাটা মানে চপটা ঠিক পছন্দ হয় না, পেট যেন কেমন গড়বড় করে। বিকেলবেলা খেলে হ্যাঁ ঠিক আছে। আর বাজার থেকে অনেক কাঁকড়াও এনেছে, সেগুলোও ছাড়াতে হবে এখন। আর তো অনেক সময় লাগবে, চট করে তরকারি হবে। আজকে তবু অনেক ছোট আছে, অন্যদিন বড় বড় ছিল। আই ছোট না, চিতি কাঁকড়া, চিতি কাঁকড়া। তোর বুবু দেখ কাঁকড়া ছাড়াচ্ছে কি সুন্দর। আমগু গুড়ে দেখা এদিকে কাঁকা ছাড়াই পাইছো, কাঁকা কাঁকা কাঁকা। আমি যা ধিয়ালে আয় কলে ধুয়েছি, বাইরের কলে। ঘি আছে বেশ ভালো, কি মা? ছোট হোক, ঘি আছে ভালো। তোমরা হয়তো ভাবছো এত বড় বড় লম্বা লম্বা আঙুল দেখাচ্ছে কেন রে বাবা, কি আবার হলো? না না, কিচ্ছু হয়নি। আসলে আমি নখটা কাটবো বলে এরকম করে নখগুলো দেখাচ্ছিলাম। নখগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর আমার হাতে নখ রাখাটা মানে আমার একদমই পছন্দ হয় না, মানে আমাকে ভালোও লাগে না বলতে পারো। সব মেয়েই এখনকার দিনে নেল এক্সটেনশন করছে, বড় বড় নেল রাখছে, বাট আমার হাতে একেবারেই নেল শ্যুট করে না, যার কারণে আমি একদম ছোট ছোট করে কেটে দিই সবসময়। একটু বড় হইলেই কেমন যেন একটু অসহ্য টাইপের লাগে। এখনই স্নান করতে যাব, তাই জন্য ভাবলাম যে একটু নখগুলো কেটে একদম পরিষ্কার করে নিই। আর দেখতেই পাচ্ছ কেমন ছোট ছোট করে কেটে ফেলেছি, একদম পুচকি পুচকি করে। তো চলো এখন আমি স্নান করতে যাব। আর আজকে ব্লগটা এখান পর্যন্তই, টাটা।